আজকের দিনটা ভীষণ স্পেশাল। দিনটা হলো শালকিয়ার সবচেয়ে বড় অনুষ্ঠান শীতলা মাতার স্নান যাত্রা। তো চলো তোমাদের সঙ্গে আজকে আমাদের হাওড়া শালকিয়ার শীতলা মাতার স্নান যাত্রাটা শেয়ার করছি, যেটা কিন্তু হয়ে গেছে অনেক দিন আগে। আমি ব্লগটা কিছুদিন পরেই শেয়ার করছি। তো যাই হোক, দেখো এখানে কিন্তু এখন বড় মা আসছে। তো তার আগে বড় মার সাথে যারা আসে সেই দলটা এখন এসে গেছে এখানে। তো এখানে দেখতেই পাচ্ছ নাচানাচি করার সাথে সাথে কিন্তু সবাই ভিডিও করছে। আর এখানে কতটা পরিমাণ ভিড় হয়, প্রত্যেকটা শালকিয়াবাসী একটা বছর অপেক্ষা করে থাকে এই শালকিয়ার বড় অনুষ্ঠান শীতলা মাতা স্নানযাত্রার জন্য। এটা কিন্তু শালকিয়ার বিশাল বড় একটা উৎসব, যেটা কিন্তু সকলে ভীষণ এনজয় করে। আর শুধু এনজয় মানে কি বলতো, আগের দিনকে কিন্তু নিরামিষ খেয়ে পরের দিনকে সারা দিন উপবাস করে কিন্তু এই শীতলা মাতা স্নানযাত্রাটা পালন করা হয়। এখানে মায়েরা গঙ্গায় আজকের দিনই বেরায় স্নান করতে, শুধুমাত্র ছোটো মা বাদে। সেই জন্য কিন্তু ছোটো মায়ের সঙ্গে প্রত্যেক মা একবার করে গিয়ে দেখা করে আসে। আর এই বড় মায়ের অনেকে নিজেদের সাধ্য মতো বিতরণও করে, যেমন বলতে পারো বিস্কিট হোক কিংবা ডাব হোক বা জল বাতাসা বা জুস, যে যার মতন জিনিস বিতরণও করে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে বিস্কিট অ্যান্ড জল বিতরণ করা হচ্ছে। আর প্রচণ্ড ভিড় থাকে এখানে। এই দেখো এইসব জোকারগুলোও আসে, কি বলে জানি না, শিম্পাঞ্জি, তারপর তোমার মোটু পাতলু, কত রকমের কত কি না আসে। এত ভীষণ আনন্দ হয় না। আর এই প্রোগ্রামটা শুরু হয় কিন্তু বলতে পারো বিকাল 5টা থেকে সেই রাত্রের 12টা-1টা অবধি, যতক্ষণ না মা স্নান করে মন্দিরে ঢুকছে। মা স্নান করে মন্দিরে ঢুকে আবার যাবে, তারপর যারা উপবাস করে থাকে তারা আবার মাকে হলুদ জল দিয়ে স্নান করিয়ে বাড়িতে চলে আসে। সকালবেলা 16 আনা পুজো দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু এই পুজোটা অ্যাকচুয়ালি শেষ হয়। তো চলো তোমাদের সঙ্গে আজকে এই পুজোটা শেয়ার করছি। আর তোমাদের কিন্তু ভালো লাগলে আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, আর ভিডিওটাকে লাইক অবশ্যই করো। তো চলো দেখতে থাকো আর কি করা হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো। দেখতেই পাচ্ছ এখন এসে গেছে ঘোড়ার গাড়ি। আর এই ঘোড়াটাকে অনেকে আবার বিস্কিট ফিস্কিট খাওয়াচ্ছে। আর তারপরে তো ঘোড়াটা একটুখানি রেগে বোম হয়ে গেছিলো। তারপর দেখো এখানে এসে গেছে এখন সাঁওতালি নাচ। তো এই সাঁওতালি নাচ দেখতে কে কে ভালোবাসো বলো, ভীষণ ভালো লাগে তাই না? দেখো মাথায় আবার মটকা নিয়েছে, আবার আগুন জ্বলছে তার মধ্যে, ওইটা নিয়েই কিন্তু ওরা ডান্স করছে। এখানে হর পার্বতীর জুড়ি ডান্স করছে, মা কালীও ডান্স করছে। এখানে অনেক রকম ভ্যারাইটি পাবার। এখানে দেখো একটু ডিস্কো মতন করেছে, ভীষণ সুন্দর লাগে এইসব দেখতে। কিন্তু শালকিয়ার এই একটা দিনের জন্য আমরা সকলে অধীর আগ্রহে আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। কারণ এই দিনটা যেমন মাকে প্রাণ ভরে ডাকা হয়, তেমন কিন্তু গোটা শালকিয়াবাসী রাস্তার মধ্যে এই যেরকম ভিড় হয়ে দাঁড়িয়ে থাকা হয়। শুধুমাত্র বড় মা, মেজো মা, ছোটো মা, আরও অনেক মায়েরা রয়েছে, সোনা মা, এতটা হয়তো তোমাদের আমি ডিটেলসে বলতে পারছি না। প্রচুর মা রয়েছে আমাদের এখানে। আর এখানে ওমকে দেখো, ওম ছিল আমার মাসিদের কাছে, কারণ ওকে নিয়ে আমি পারতাম না। আর আমার মাসিরা যেদিকে দাঁড়িয়েছিল, এখানে বড় মা আস্তে আস্তে নানা করে 11টা-12টা বেজে যায়। আর আমি যেখানে বরের সঙ্গে দাঁড়িয়েছিলাম, মানে আমার বরের একটা ক্যাম্প মতন করে রাখে বন্ধুদের সাথে, সেখানে বিকাল 5টা-6টার মধ্যেই বড় মা চলে আসে। তো ওখানে আমি কাঁদ দিয়ে তারপর এখন এখানে এসে গেছি। এখন আমি ওমকে নিয়ে নেবো, আর মাসিরা এখন সব কাঁদ দিচ্ছে। তো এই যে ডান্স করছে, নাচানাচি করছে। প্রথম ওম যখন একদম ছোট ছিল না, এইসব ঢাকের আওয়াজে ভীষণ ভয় পেত। কিন্তু এখন যাই হোক, এইসব ভয়টাও কিছুই পায় না, এখন ভীষণ এনজয় করে। আর যত রকম খেলনা আসে সব ওর চাই। এই করে নানা করে মেশোদের থেকে কত রকম না খেলনা নিয়েছে। এই যে দেখো আমার মামার মেয়ে, আমার ভাই, মাসির ছেলে, দিদা, সবাই এখানে বসে আছে। আর ওমের খেলা তো হাতে দেখতেই পাচ্ছ, একটা ভ্যাপু, একটা বেলুন, আর এখানে একটা ড্রেন রয়েছে, ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে আর তারপর আবার বায়না ধরছে। আর আজকে আমার লুকটা হলো এইটা, বাটিক একটা হালকা শাড়ি পরেছি, কারণ উপোস করে না বেশি ওই তাঁত মাত পরে নড়া যায় না। এটা একটা নরম সিম্পল শাড়ি। আর এখানে আমার বরের নাচ দেখো, নাচানাচি শুরু হয়ে গেছে। তো চলো এখন কিন্তু বড় মায়ের সঙ্গে সঙ্গে একটু বেরিয়ে গেছি, সেই জন্যই তোমরা দেখতে পাচ্ছ। ওম এখন রয়েছে আমার মাসিদের কাছে, আর আমি এখন ছোটো মায়ের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলাম। ছোটো মাকে দেখা করে
করে প্রণাম করে এখন এই যে বড় মায়ের সঙ্গে সঙ্গে হাঁটা দিচ্ছি। কারণ বড় মায়ের সঙ্গে ওখানে যেহেতু 5টা 6টার সময় কাজ দেওয়া হয়ে যায়, ওরা তারপর বড় মায়ের সঙ্গে সবাই থাকে। তো আমিও এবারে একটু যোগ দিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো। আর এই যে চলো আজকের মতো সকলকে টাটা জানাচ্ছি। আর যদি কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করে দিও, একটু অ্যাডজাস্ট করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কেউ ভুলো না। আবার আসছি নেক্সট কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ একটু সাপোর্ট করো, পাশে থেকো।